Hello friends, welcome to the channel. In today's video, we are going to discuss about how we can determine the protein concentrations of unknown sample through BSA Standard Curve. তো আমরা প্রথমে কি করছি এখানে concentration of BSA এর আমরা কিছু concentration নিয়েছি 1.25 mg per ml 2.5 mg per ml তো তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নিতে পারো এটা মেনলি সিরিয়াল ডাইলিউশন এর মতো করে নেওয়া ঠিক আছে এবারে আমরা কি করলাম রেজাল্ট নিয়ে নিলাম রেজাল্ট নেওয়ার পরে আমরা দেখলাম যে অ্যাবসর্বেন্স এখানে তিনটা রিডিং নেওয়া হয়েছে অবজারভেন্স কত করে দেখানো আছে ফার্স্ট 1.25 এর 1.25 এর আশপাশ চলে আসছে আমাদের কাছে এখন কি প্রত্যেকটা তিনটা করে ওডি পাইছি আমরা এখানে তো আমাদের মিন ওডি বের করতে লাগবে তো এই জায়গাটা দেখো কিভাবে আমরা মিন ওডি বের করব তো প্রথমে কি করতে লাগবে ইকুয়ালস টু সিম্বল ইনসার্ট করতে লাগবে তারপরে এখানে লিখতে লাগবে অ্যাভারেজ এ ভি ই আর এ জি ই তারপরে কি করতে লাগবে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে লাগবে তারপরে যেগুলোর অ্যাভারেজ সিলেক্ট করতে লাগবে আমরা এই তিনটার অ্যাভারেজ নিব সেই জন্য এই তিনটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে ব্র্যাকেট ক্লোজ করতে লাগবে দেন এন্টার ক্লিক করতে লাগবে এবারে আমরা পেয়ে গেলাম আবার এখানেও আমরা সেম ভাবে করতে পারি কিন্তু সহজ উপায় হচ্ছে এটাকে আমরা ধরবো এই কোণাটায় তারপরে নিচের দিকে টানবো তাহলে এখানে আমরা পেয়ে যাব রেজাল্ট ঠিক আছে তাহলে প্রত্যেকটার আমরা মেইন ভ্যালু পেয়ে গেলাম এবারে আমরা এখানে ব্ল্যাঙ্ক দিয়েছিলাম ব্ল্যাঙ্কেরও তিনটা মেইন ভ্যালু আছে তো ব্ল্যাঙ্কের ক্ষেত্রেও আমাদের কি করতে লাগবে ব্ল্যাঙ্কের ক্ষেত্রেও মেইন ভ্যালু বের করে নিতে লাগবে তো আমরা সেম ভাবে করছি ইকুয়ালস টু তারপরে অ্যাভারেজ তারপরে ফার্স্ট ব্র্যাকেট তারপরে আমাদের ভ্যালুগুলোকে সিলেক্ট করতে লাগবে দেন ব্র্যাকেট ক্লোজ এন্টার ওকে তো পেয়ে গেলাম আমরা অ্যাভারেজ তাহলে মিন বের করা বা অ্যাভারেজ বের করা একটা সহজ বিষয় এবারে আমাদের কাজ হচ্ছে ওডি মাইনাস ব্ল্যাঙ্ক এখানে কিভাবে আমরা করব এখানে ইকুয়ালস টু ওডি হচ্ছে এই ভ্যালুটা মিনের যে ভ্যালুটা মাইনাস ব্ল্যাঙ্কের যে ভ্যালুটা আমরা পাইছি সেটাকে বিয়োগ করে দেব তাহলে এন্টার এইভাবে আমরা এখানে আবার করব ইকুয়ালস টু এই ভ্যালুটা মাইনাস তারপরে কি করব ব্ল্যাঙ্কের ভ্যালুটাকে বিয়োগ করব থার্ডও সেম ভাবে আমরা করব এই ভ্যালুটাকে সিলেক্ট করলাম মাইনাস ব্ল্যাঙ্কের ভ্যালুটাকে বিয়োগ করলাম ঠিক আছে তাহলে প্রত্যেকটা থেকে আমরা কি করছি ব্ল্যাঙ্কের ভ্যালুটাকে বিয়োগ করে দিচ্ছি ঠিক আছে নিশ্চয় বুঝতে পারছো তো আমরা করে নিলাম এবারে আমাদের মেইন যে বিষয়টা আমরা কিভাবে এবারে স্ট্যান্ডার্ড কার্ভ তৈরি করব ফার্স্ট বিএসএ স্ট্যান্ডার্ড কার্ভ তৈরি করে দেখাবো কিভাবে করতে লাগে তো তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে বিএসএ যে কনসেন্ট্রেশন গুলো সেগুলোকে সিলেক্ট করলে সিলেক্ট করে থাকা কোনো একটা জায়গায় পেস্ট করলে ঠিক আছে আমি নিচে করে দেখাচ্ছি এই জায়গাটা পেস্ট করলাম পেস্ট করার পরে আমাদের ওডি মাইনাস ব্ল্যাঙ্ক যে ভ্যালুগুলো আসলো সেগুলোকে সিলেক্ট করতে লাগবে সিলেক্ট করে এর পাশে বসাবো বসানোর পরে আমরা কি করলাম দেখো এখানে আসলো না তো কি করতে লাগে যখন পেস্ট করতে লাগে পেস্টের সময় পেস্ট স্পেশালে গিয়ে আমাদের কি করতে লাগে শুধু ভ্যালুকে পুট করতে লাগে ঠিক আছে তো আরেকবার করছি দেখো এটাকে কপি করতে লাগবে কপি হয়ে গেল এবারে এখানে পেস্টের মধ্যে আসতে লাগবে পেস্টের মধ্যে 1 2 3 এ আসতে লাগবে ঠিক আছে তাহলে সমস্ত ভ্যালুগুলো চলে আসবে এইবারে আমাদের পুরোটাকে সিলেক্ট করতে লাগবে এই যে দুটো আমরা নিয়ে আসলাম এখানে সেটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমাদের যেতে লাগবে ইনসার্টে যাওয়ার পরে আমাদের কি করতে লাগবে এখানে দেখো গ্রাফের মধ্যে যেতে লাগবে স্ক্যাটার ফার্স্ট স্ক্যাটারের মধ্যে আসলাম তাহলে আমাদের একটা গ্রাফ চলে আসলো তো এখানে রাখছি ঠিক আছে একটু নিচে নিয়ে আসি এর পাশে ওকে তো তোমরা নিচে দেখতে পাচ্ছ এবারে আমাদের কাজ কি এখানে এগুলোকে সরানো ঠিক আছে তাহলে পরিষ্কার বোঝা যাবে ছেড়ে দাও পরে করছি তো এখানে এই যে পয়েন্টগুলো দেখছো এখানে ক্লিক করবে রাইট ক্লিক করার পরে অ্যাড ট্রেড লাইনে ক্লিক করবে অ্যাড ট্রেড লাইন ক্লিক করার পরে একটা ট্রেড লাইন অ্যাড হয়ে গেল ঠিক আছে তারপরে আমাদের কাজ কি এখানে আমাদের নিচে আসতে লাগবে স্ক্রল করে একটু দেখো এখানে দেখা আছে
ডিসপ্লে ইকুয়েশন অন চার্ট, ঠিক আছে, এটাতে ক্লিক করতে লাগবে, টিক করে দেবে। আর হচ্ছে ডিসপ্লে আর স্কোয়ার ভ্যালু অন চার্ট, আর স্কোয়ারের ভ্যালুকে ইনসার্ট করে নেবে। তাহলে এখানকার কাজ মোটামুটি শেষ। এবারে আমাদের যেগুলো এটাকে একটু তাহলে আমরা এটাকেও ডিলিট করে দিতে পারি, ঠিক আছে, তাহলে ক্লিয়ার বোঝা যাচ্ছে। এখন চার্ট টাইটেলের মধ্যে আমরা কি করতে পারি, এখানে আমরা লিখতে পারি যে বিএসএ স্ট্যান্ডার্ড কার্ভ, ঠিক আছে। বিএসএ স্ট্যান্ডার্ড কার্ভ। এবারে এখানে দেখো প্লাস একটা আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবে, ক্লিক করার পরে অ্যাক্সেস টাইটেলে যাবে, অ্যাক্সেস টাইটেলে ক্লিক করলে অ্যাক্সেস টাইটেল দেখো লেফট সাইডে একটা এই দেখে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর একটা আর এক্স অ্যাক্সিস বরাবর একটা চলে আসছে। তো এখানে তোমরা কি লিখবে, এখানে তোমাদের ওডি ভ্যালু গুলো লিখতে লাগবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে ওডি ভ্যালু, আর এখানে তোমাদের কি আসছে, এখানে তোমাদের আসছে কনসেন্ট্রেশন, ঠিক আছে। তো এটা হচ্ছে কনসেন্ট্রেশন। তাহলে আমাদের গ্রাফ চলে আসলো। এবারে আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা আননোন প্রোটিনের কনসেন্ট্রেশন কিভাবে বের করব, সেটা বের করার জন্য দেখো এখানে কিসের ভ্যালু আমাদের বের করতে লাগবে, আননোনের জন্য এক্স এর ভ্যালু, ঠিক আছে। তো তোমরা এখানে কি করবে, এখানে দেখো প্রোটিন কনসেন্ট্রেশন আমরা বের করব। প্রোটিন কনসেন্ট্রেশন কার বের করব, আমরা একটা স্যাম্পল ইউজ করছি এখানে, এই স্যাম্পলটার আমরা প্রোটিন কনসেন্ট্রেশন বের করব। তাহলে সেম ভাবে স্যাম্পল আসলো, স্যাম্পলের আমরা একটা মেইন ভ্যালু বের করে নিই, অ্যাভারেজ করলে, অ্যাভারেজ করার পরে সিলেক্ট করবে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এটা আসলো আমাদের কি স্যাম্পলের ভ্যালু, ঠিক আছে। তাহলে আমরা এই যে তো আমরা এখন বিএসএ স্ট্যান্ডার্ড কার্ভ পেয়ে গেছি, এখানে ওডি ভ্যালু থাকছে ওয়াই অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর কনসেন্ট্রেশন থাকছে। তো আমরা কি করতে চাচ্ছি এখন, আমরা হচ্ছে এই যে স্যাম্পল 1 আমাদের প্রোটিন স্যাম্পল 1 যেটা হচ্ছে আননোন, তো আমরা এটার হচ্ছে কনসেন্ট্রেশন বের করতে চাচ্ছি এই গ্রাফের মাধ্যমে। তো আমরা কি করব, এটার প্রথমে মেইন বের করে নিলাম, এখন আমরা ওডি মাইনাস ব্ল্যাঙ্ক বের করব। কিভাবে, এই ভ্যালুটাকে সিলেক্ট করব, মাইনাস হচ্ছে ব্ল্যাঙ্কের ভ্যালুটাকে সিলেক্ট করব, তাহলে আমাদের একটা ভ্যালু চলে আসলো। এবারে প্রোটিন কনসেন্ট্রেশন যদি বের করতে লাগে, প্রোটিন কনসেন্ট্রেশন এখানে তোমরা দেখতে পাচ্ছ, কিভাবে আমরা বের করব দেখো, আমরা যদি x এর ভ্যালু বের করতে চাই এখান থেকে, তাহলে আমরা কি করব, y প্লাস 0.1017 আসবে, সরি y প্লাস এই ভ্যালুটা আসবে না, মাইনাস এইদিকে আছে, এইদিকে 0.0784 এটা আসবে। এবারে যে এই ভ্যালুটা আসলো, তাহলে এটাকে y প্লাস 0.0784 ডিভাইডেড বাই, এটাকে একটা ব্র্যাকেট দিয়ে নিচ্ছি, যে ভ্যালুটা আসবে সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা ডিভাইড করব কত দিয়ে, 0.1017, তাহলে আমাদের ভ্যালু চলে আসবে x এ। তো আমি এখানে করে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে স্যাম্পলের এটা হচ্ছে y, তাহলে আমরা কি করব, এখানে আমি নিচের লাইনে করছি, ঠিক আছে। y কে আমরা সিলেক্ট করলাম, স্যাম্পল 1 কে যে কি ভ্যালু, আমরা ওডি মাইনাস ব্ল্যাঙ্ক ভ্যালুটাকে সিলেক্ট করলাম, প্লাস কি করব আমরা, প্লাস হচ্ছে এই ভ্যালুটাকে করব আমরা 0.0784, ওকে। তাহলে এন্টার করলাম, আমরা এই ভ্যালুটা পেলাম। এখন আমরা কি করব, এখানে যদি আমরা প্রোটিন কনসেন্ট্রেশন বের করতে চাই, তাহলে আমাদের ইকুয়ালস টু তারপরে এটাকে ক্লিক করলাম, এটা মানে হচ্ছে যোগটা, ঠিক আছে। তারপরে ডিভাইডেড বাই কি করব আমরা, 0.1017, কারণ x এর সঙ্গে এখানে গুণন আছে, তাহলে x এর ভ্যালু যদি আমরা বের করতে চাই তাহলে ভাগ হবে, কনসেন্ট্রেশন দেখো 2.64 এত আসবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কপি করে এখানে বসাই দিচ্ছি, কনসেন্ট্রেশন কত আসলো এখানে স্যাম্পলের, তাহলে আননোন স্যাম্পলের কনসেন্ট্রেশন আসলো, এটা আসলো না কেন,
তো না আসলে 1 2 3 করে পেস্ট করবে, ঠিক আছে, পেস্ট স্পেশালে গিয়ে। তো আমাদের এটা হচ্ছে কনসেন্ট্রেশন বেরোলো স্যাম্পল 1 এর, ঠিক আছে, এগুলো তো ডিলিট করছি। কনসেন্ট্রেশন আমরা পেয়ে গেলাম। এবারে আমাদের যদি আমরা ওয়েস্টার্ন ব্লট করি তাহলে আমরা কতটা কিভাবে স্যাম্পল প্রিপারেশন করব, কত মাইক্রোলিটারের জন্য কতটা আমাদের স্যাম্পল তুলতে লাগবে, তার জন্য একটা ক্যালকুলেশন আছে। মনে করো তোমরা টোটাল স্যাম্পল বানাবে হচ্ছে 30 মাইক্রোলিটার, ঠিক আছে, তাহলে 30 মাইক্রোগ্রাম তোমরা দিচ্ছ পার কত মাইক্রোলিটার, ঠিক আছে, কত মাইক্রোলিটার তাহলে তুলবে, কত মাইক্রোলিটার তুললে 30 মাইক্রোগ্রাম করে প্রোটিন স্যাম্পল যাচ্ছে। তাহলে তোমাদের কাজ কি এখানে ইকুয়ালস টু 30 ডিভাইডেড বাই এটাকে করবে। তাহলে তোমরা বুঝতে পারবে যে এতটা আমাদের এত মাইক্রোলিটার তুলতে লাগবে, তাহলে আমাদের এত মাইক্রোগ্রাম করে যাবে, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছো ভিডিওটি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।